বাজে সকাল ৬টা। এখন বাজে সকাল ৬টা। আমরা একদম 5 AM ঘুম থেকে উঠে পড়েছি, কারণ এখন আমরা যাচ্ছি মোহনায়। আর এখন মোহনা যাবার রাস্তাটা দেখো, খুবই মনোরম, একেবারে একদম সি সাইডের পাশ দিয়ে সিমেন্টেড রাস্তা হয়ে গেছে। আর ওখান থেকে টোটো করে আমরা যাচ্ছি। আমাদের হোটেল কোজি ইনের একদম সামনে থেকে টোটো নিয়েছি মোহনা অবধি 100 টাকা। দেখতেই পাচ্ছ তোমরা মাছের সাইজ, আর দেখতেই পাচ্ছ কত ভিড় আর কেনাকাটার কত তোড়জোড় চলছে মোহনায়। একদম সকাল সকালে ফিশ মার্কেটটা লাগে আর একেবারে লোকের ছড়াছড়ি হয়ে যায়, মানে কম্পিটিশন চলে কে কত আগে টাটকা মাছ কিনতে পারবে। পাফার ফিশ এগুলো, আপাতত পেটগুলো চুপসে গেছে কারণ এখন আর জ্যান্ত নেই। মাছ কত মাছ রয়েছে যেগুলোর নামই জানি না, তার মধ্যে এইগুলো হচ্ছে এক এক রকমের। এগুলো আমার নাম না জানা ফিশ। দেখো একদম জাইজ্যান্টিক সাইজের দুটো ফিশ। কি মাছ এটা? কি মাছ? পাল মাছ। এখানে দেখো প্রচুর ভ্যারাইটি অফ চিংড়ি মাছ রয়েছে। এখানে খালি চিংড়ি মাছই রয়েছে দেখছি। দেখো চিংড়ি মাছেরও কত ভ্যারাইটি। আমরা জানি ওই বাগদা গলদা, কিন্তু এখানে কত রকম ভাবে ডিফারেন্সিয়েট করা হয়েছে। এই যে প্রতিটা কন্টেনার দেখছো, সবগুলোর মধ্যে আলাদা আলাদা কাইন্ড অফ চিংড়ি মাছ রয়েছে। দাদারা বাছাই করে ডিফারেন্ট জায়গায় রাখছে। দেখো সাইজগুলো দেখো কি বিশাল বিশাল। এগুলো আবার মাথা কাটা, তাই জন্য এগুলোকে আলাদাভাবে রাখছে। দেখো মানে এইখানটা শুধু চিংড়িই বিক্রি হচ্ছে, কত রকমের চিংড়ি তার নেই ঠিক। আর বাছাই করে করে দাদারা আলাদা করে করে রাখছে। দেখো ওই দাদাটার ফটো তুলুন, ওই দাদার মাছ সব ওই দাদার মাছ। দাদা কলকাতায় নিয়ে যাবার কি ব্যবস্থা আছে? প্যাকিং এর ব্যবস্থা আছে, সোলার বক্সে আইস দিয়ে প্যাক করে দেবো 3 দিনের জন্য। 3 দিন থাকবে। আর এক্সট্রা কত চার্জ লাগবে সেটার জন্য? এক্সট্রা কি চার্জ লাগবে ওই প্যাকেজিংটার জন্য? ওটা লাগবে মিনিমাম একটা 5 কিলো মাছের ভিতরে আপনার 250 থেকে 300 টাকা খরচ হবে। তো তোমরা শুনেই নিলে, যারা প্ল্যান করছো এখান থেকে একদম সামুদ্রিক টাটকা মাছ নিয়ে যাবে, তারা কিন্তু স্পেশাল প্যাকেজিং করিয়ে এই মোহনা থেকে টাটকা মাছও বাড়ি নিয়ে যেতে পারো। 3 দিন থাকবে, এতই দারুণভাবে দাদারা প্যাকিং করে দেবে। স্থানীয় লোকেরা তো এখানের মাছ কেনেই ডেফিনেটলি, তবে যারা এখানে আমাদের মতো দীঘায় ঘুরতে আসে, ওল্ড দীঘা নিউ দীঘায় থাকে, অনেকেই কিন্তু এখান থেকে একদম আর্লি মর্নিং এসে টাটকা মাছ, ক্র্যাব এগুলো কিনে নিয়ে যায়। আর তারপর এরকম অনেক ব্যবস্থা আছে দীঘাতে, যেখানে কাঁচা মাছ রান্না করে দেওয়া হয়, তারা কিন্তু ওখান থেকে রান্না করিয়েও খায়। আর তাছাড়া স্পেশাল প্যাকেজিংয়ের ব্যবস্থা তো মোহনাতে আছেই, যে প্যাকেজিংগুলো একদম 3 দিন পুরো পিওর অ্যান্ড ফ্রেশ থাকে। অনেকেই আবার এখান থেকে কিনে নিয়ে যায় বাড়ির জন্য। ইলিশ না? দেখো একদম বড় সাইজের ইলিশ তোমাদেরকে দেখাচ্ছি। কি প্রাইস আছে দাদা ইলিশে?
দেখো এই বড় সাইজের ইলিশগুলো 1 কেজি পার 1 কেজি 1200 রুপিস বলছে। দেখো ভেটকির সাইজ দেখো, রেড ভেটকি, এটা রেডটাও ভেটকি না? দু ধরনের ভেটকি আছে, একটা সাদা একটা লাল। তিন ধরনেরও, কালোটাই তিনটেই ভেটকি দেখো। ও কই ভেটকি, আর এটা হচ্ছে রেড, আর এটা হোয়াইট, তিনটেই এক, বাট ভ্যারিয়েন্টস হচ্ছে তিনটে আলাদা আলাদা। টাটকা মাছ তো দেখলেই, এবার তোমাদের দেখাচ্ছি ডিফারেন্ট ভ্যারিয়েন্টস অফ শুটকি মাছ। দেখো কত ধরনের হয়। আমরা তো ওখানে ওই নামগুলো ঠিক জানি না, মাকে বলতে শুনেছি বেমলা, আর একটা কি একটা হয় ওটা, আর একটা ছোট ছোট চিংড়ি মাছ যেটা ভর্তা করে ছানা করে খাওয়া হয়, চিংড়ি শুটকি, ওগুলো খায়। কিন্তু এখানে না প্রচুর রকম মাছের শুটকি পাওয়া যায়। দেখো যেমন এটা আই থিঙ্ক এটা চাঁদা আই থিঙ্ক ছোট ছোট, আর এটা রয়েছে আমুদি মাছের শুটকি, এটা আই থিঙ্ক ইলিশ মাছের শুটকি, আর এটা ভোলা মাছের শুটকি, আর এটা কি, এটা ফ্যাসা মাছ, মানে যেগুলো নামও শুনিনি, এরকম টাইপের ডিফারেন্ট ভ্যারিয়েশনস অফ শুটকি মাছ তোমরা এখানে পেয়ে যাবে। টাটকা মাছের সাথে সাথে কিন্তু তোমরা এখান থেকে শুটকিও নিয়ে যেতে পারো। আর আমি গতবার এসে এখানে শুটকি কাল্টিভেশন দেখেছিলাম প্রপার, কিভাবে সান ড্রাই করে এখানের একদম টাটকা ফিশগুলোকে ড্রাই করা হয়। দেখো ডিফারেন্ট ভ্যারিয়েশনস অফ অক্টোপাসেস এখানে পাওয়া যায়। দেখো দাদা অক্টোপাসের কি প্রাইস? অক্টোপাসের দিদি ভাই 50 টাকা আছে, 100 টাকা আছে, 150 টাকাও আছে। ওর উপর সাইজ, ওটা পিস হিসাব। আচ্ছা তোমরা শুনেই নিলে, ডিপেন্ডস অন দ্য সাইজ, 50 থেকে স্টার্টিং। তারপর তোমরা যে যেরকম সাইজের নেবে তার উপর কিন্তু অক্টোপাসের প্রাইসটা ভ্যারি করবে। এগুলো ইলিশ না? হাই ইলিশ। এটাও না? হ্যাঁ ওটাও ইলিশ। দেখো তোমাদের কত, এটার হ্যাঁ ওটা পেটে ডিম আছে। দেখো এই ইলিশগুলোর পেটে ডিম আছে, তাই এগুলো আলাদা করে রাখা। এটার মধ্যে হবে না, তাই সেগুলো আলাদা করে রাখা। দাদারা কিন্তু মাছ দেখেই বুঝে যায়, আর সেইভাবে ওরা ডিফারেন্সিয়েট করে দেখো রাখছে। এখানে দেখো লবস্টারও রয়েছে। তার দোকান হচ্ছে একদমই মোহনা বিচে যাবার একদমই সামনেটা। দাদা আপনার দোকানের নামটা বলে দিন। মা সন্ধ্যা ফিশ স্টল। তো কালেকশন দেখাচ্ছি তোমাদের, দেখো বেশ তাজা টাটকা ফিশেসের এখানের কালেকশন তোমরা পেয়ে যাবে। একদম মোহনা থেকে বেরিয়েই যদি তোমরা মেন বাজারে যদি না ঢুকতে চাও, মেন বাজারে প্রচুর গন্ধ, প্রচুর ক্যাওস, তোমরা এই সামনে থেকেই কিন্তু ভালো টাটকা ফিশ এখান থেকে নিয়ে যেতে পারো। দেখো মোহনায় এত বড় বড় ফিশেরও কিন্তু শুটকি পাওয়া যায়। লবস্টারের প্রাইস আছে এখন 1200 টাকা। হ্যাঁ কম সম হবে একটু। এটা 200 টাকা কিলো আছে। এটা ভেটকি আছে, সামুদ্রিক ভেটকি, এটা 350 টাকা কিলো আছে। এটা পমফ্রেট আছে, এটা বিগ সাইজের, এটা 700 টাকা আছে। তারপরে স্মল সাইজের আছে, ওটা 600 টাকা। হ্যাঁ এই দামে অবশ্যই পাবো, বার্কিংও হবে। নাহেকালি ফিশ সেন্টার, এখানে A to Z কাঁচা আইটেম পাবে 12 মাস। ফ্রেশ কাঁচা মাছ খেতে হলে এখানে আসতে হবে। এখানে পার্সেলের ব্যবস্থা আছে, আপনি প্যাকিং করতে পারবেন। আপনার ক্যারিং যে খরচাটা হবে সেটা আপনাকে করতে হবে ব্যক্তিগতভাবে। 60 টাকা থেকে স্টার্টিং আছে, আপনি যত কিলো মাল নেবেন সেইভাবে প্যাকিং খরচাটা পড়ে। 3 দিন 72 ঘন্টা, 72 আওয়ার্স আপনি সার্ভিস নিতে পারবেন। বলুন না কত দেবো বলুন। দেখো মোহনায় এসে দীঘার সমুদ্রের একদম এন্ড পয়েন্ট তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু সমুদ্র শেষ, আর নেই। দেখো এটাই হচ্ছে সীমানা। আর্লি মর্নিং দেখো মোহনা বিচ কেমন সেজে উঠেছে। রয়েছে এখানে হর্স রাইডিংয়ের ফ্যাসিলিটিও। দেখো আর এখানে ছোট ছোট অনেক এরকম ত্রিপল দিয়ে এখানে ছোট ছোট অনেক দোকান আছে ব্রেকফাস্ট যারা করতে চায়। আমিও কিছু না খেয়ে এসছি, আমরাও একদম উঠে ব্রাশ করে একটু ফ্রেশ হয়েই চলে এসছি। দাদা দাদা ঘোড়া রাইড কত? 100 রুপিস করে এখানে তোমরা ঘোড়া রাইড এনজয় করতে পারবে। কতক্ষণের জন্য ঘোরাও?
200 মিটার্স যাবে, 200 মিটার্স আসবে। দেখো পিছনে একজন রাইডের মজাও নিচ্ছে 100 টাকার বিনিময়ে। দীঘা ব্লগের এপিসোড 3তে তোমাদের দেখালাম মোহনা, কিন্তু দীঘা এপিসোডের পার্ট 4 খুব শীঘ্রই আসছে। ওখানে আমি তোমাদেরকে একটা খুব জরুরি ইনফরমেশন দেব যে তোমরা গেলে কোনটা সিলেক্ট করবে, ওল্ড দীঘা না নিউ দীঘা। ওটা হবে একটা কম্প্যারিজন ভিডিও। ওই ভিডিওটাকে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্টে জানাও কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে। আর আগের দুটো পার্ট যারা দেখোনি তারা চট করে গিয়ে ডেসক্রিপশন বক্স থেকে আগের দুটো পার্টও দেখে নাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। টাটা।